সত্যি কথা বলতে কি আমি কিন্তু কলিজা খেতে তেমন একটা পছন্দ করি না। কলিজা আমার প্রিয় খাবারও না। তারপরও যে কলিজা এভাবে ভুনা করলে খেতে এত মজা হয় আগে কখনো আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম প্রিয় আপু আর ভাইয়ারা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসছে আরেকটা নিউ রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হবে কলিজা ভুনা। আর এই কলিজা ভুনাটাকে আমি কীভাবে করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। যাই হোক, আমি চলে যাই মেন ভিডিওতে। আমি এখানে কিছু কলিজা কেটে ধুয়ে নিয়েছি। এগুলাকে ভালো করে সিদ্ধ করে পানি ঝরা দিয়ে ফেলে দিব। আমি চুলায় দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর দিয়ে দিব কিছু মশলা বাটা, যেগুলো আমি না বেটে দিলে কলিজাটা খেতে মজা হতো না। আদা, রসুন, জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং কি সব ধরনের গরম মশলাটা আমি এখানে বেটে দিয়েছি। চেষ্টা করবেন সবসময় কলিজা ভুনার সাথে টাটকা মশলা বেটে খাওয়ার জন্য। আমি সবসময় কলিজা ভুনার সাথে টাটকা মশলাটাই বেটে দিই। আমি এখন দিয়ে দিব সব ধরনের মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মশলাটাকে তেলের ভিতরে কষিয়ে নিব। তেলটা যতক্ষণ পর্যন্ত উপরে ভেসে না আসে ততক্ষণ মতো মশলাটাকে আমি কষাবো। মশলাটা কষানো শেষ। এখন দিয়ে দিব আমি কলিজাগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে একদম কষিয়ে নেব এই পিট করে। আর মশলাটার মধ্যে কলিজাটাকে ভালো করে কষাতে হবে। আমি কিন্তু এখানে তেমন একটা কোনো পানি ইউজ করব না। আমি এখানে আস্ত জালে কলিজাটাকে কষাবো, একদম ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর আবার উল্টিয়ে দেব। এই তো দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একদম তেলের ভিতরে কলিজা ভুনাটা হচ্ছে মশলার ভিতরে। আমি এখানে কিন্তু কোনো ধরনের পানি তেমন একটা ইউজ করি না। আমি একদম লাস্টে একটু পানি ইউজ করব সামান্য পরিমাণে, যেহেতু এটা সিদ্ধ হওয়ার জন্য। ঠিক আছে, আবারও একটু ভালো করে এটাকে ঢেকে দিয়ে আবারও একটু বারবার উল্টিয়ে দেব। দেখতে হবে যে যেহেতু নিচে না লেগে যায় বা না পুড়ে যায়। আর খেয়াল রাখতে হবে যেহেতু এটা আমি একদম মশলার ভিতরেই কষাচ্ছি, তো আমি এটাকে ভালো করে বারবার এপিট ওপিট করে নেড়ে চেড়ে দেব। এখন তো মশলাটা কষানো শেষের দিকে এখন চলে আসছে। আমি এখন এখানে সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিব। কষাতে কষাতে যখন দেখবেন যে তেলটা উপরে ভেসে আসছে তখন সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিবেন এটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে অল্প একটু পানি দিয়েছি, বেশি পানি দেইনি। আর বেশি পানি দিয়ে গঙ্গার সাগর বানিয়ে ফেলবেন না। আমি এখানে অল্প একটু পানি দিয়েছি। অল্প একটু পানি দিয়ে এটা আস্তে আস্তে জালে রান্না করব, খেতে অনেক মজা হবে। আর এইভাবে কলিজা ভুনা করলে খেতে অনেক মজা হয় মাশাআল্লাহ। পানিটা দিয়ে একটু ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে আবারও আমি পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে কিছু সময় ধরে রান্না করেছি। প্রায় ঝোলটা শুকিয়ে আসছে। আর একটু কিছু সময় ধরে আমি এটাকে রান্না করব। আর ঝোলটা যখন শুকিয়ে যাবে, একটু আঠালো আঠালো ঝোল হবে, তখন চুলাটা অফ করে দিবেন। আমার রান্নাটা শেষ হয়ে গেছে প্রায় মাশাআল্লাহ। চুলা আমি অফ করে দিয়েছি। দেখতে অনেক সুন্দর হয়েছে কলিজা ভুনাটা মাশাআল্লাহ। খেতেও অনেক মজা হয়েছিল। এইভাবে করে সবাই কলিজা ভুনা করে খেয়ে দেখবেন। যার অপ্রিয় খাবার সেও খাবে। কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।